আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই সব কিছু ভুলে সুখ দুঃখ নিয়ে একরকম ভালো আছেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, আর দোয়া করবেন ওই বানবাসী মানুষের জন্য যারা এখনও নিরুপায় হয়ে আশ্রয় কেন্দ্রে আছে। তো দেখুন, আমি আজকে ছোট পরিসরে একটা ব্লগ শেয়ার করছি আমার পক্ষ থেকে। আমি তো যেতে পারিনি, কারণ আমাদের ছেলেরা আছে, এই যে কিছু ওষুধ সামগ্রী, খাবার, শুকনা খাবার এবং রান্না করে খাওয়ার জন্য আমি কিছু জিনিসপত্র আমাদের যে ছেলেমেয়েরা আছে সবাই মিলে কিনে নিয়ে চলে যাচ্ছে ওই দুঃখিনী মানুষের পাশে। সবার যার যার জায়গার থেকে এভাবে আপনারা গেছেন আমি জানি, তারপরও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ছেলে মেয়েগুলো মা বাবার কাছে ঠিক মতো থাকতে পারে না, হয় টিএসসিতে থাকে, না হয় ত্রাণের কাজের জন্য রাস্তায় ঘুরে, আর না হয় কেনাকাটায় ব্যস্ত। তো ওদের জন্য দোয়া করি, কারণ ওদের শরীর সুস্থ না থাকলে তো বিপদ। ওদেরও তো ভালো থাকতে হবে, ওখানে যে মানুষের যে সহযোগিতা করবে যেন ওরাও ভালো থাকে। যাই হোক, এই দেখুন গাড়ি যোগে যাচ্ছে, আর এতটা পানি, এখনও পানি কমেনি। ওরা একটা আশ্রয় কেন্দ্রের পাশে চলে গেছে। আর এখানে একটা সমস্যা হয়েছে, এখানের মানুষগুলো এমন, একটা লোক যদি একবার পায় সে বারবার পায়, আর ভিতরে গহীনে যারা তাদের দিকে কেউ খেয়ালই নেয় না। আমার ছেলে এই যে ভিডিওর ফুটেজটা করে আমাকে পাঠিয়েছে, দেখুন আমি আপনাদের মাঝে শেয়ার করছি। একদম কুমিল্লা বুড়িংচর গহীন জঙ্গলের ভিতরে এই বাসাবাড়িগুলো। তো এইখানে ওরা আশ্রয় নিয়ে তারপর ওদের সহযোগিতা করবে, ফ্রি মেডিকেল চেক আপ করবে, ওষুধ দিবে, শুকনো খাবার দিবে, আর হলো গিয়ে রান্না করেও খাবার দিবে, দিয়ে ওদের ডেকে তারপরে খাওয়াবে। দেখুন কত কষ্ট করছে। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, বানবাসী মানুষদেরও ভালো রাখে যেন, আর এই ছেলে মেয়েদেরও যেন শারীরিক সুস্থতা থাকে। তো ছেলে মেয়েগুলো একদম পৌঁছে গিয়ে আগে সবার জন্য শুকনা খাবারের প্যাকেটিং করে, তারপরে ওদের ডেকে চিকিৎসা দিয়ে, তারপরে ওদের আবার রান্না করা খাবার ওদের মাঝে বিলিয়ে দিয়েছেন, ডেকে ডেকে নিয়ে আসছে। কারণ ওরা একটা আশ্রয় কেন্দ্রে আছে, ওখানে সেরকম খাওয়া দাওয়া ওরা পায়নি। ওই দেখুন প্যাকেট করেছে ছেলে মেয়েগুলো। আর ডাক্তার তো আছেই ফ্রি চিকিৎসার জন্য, ঠান্ডা, কাশি, অ্যালার্জি, পেটে ব্যথা, সব রকম ওষুধ আমরা দিয়েছি কেয়ার করার। প্রিয় ভিউয়ার্স, যাই হোক, আজকের এই ছোট পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আপনারাও দোয়া করছি সুস্থ থাকবেন, কারণ আপনারা সবাই যে যার জায়গার থেকে ওদের পাশে দাঁড়িয়েছেন জানি। তারপরেও বললাম আর কি, যে আমার ভিডিও দেখে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আবার একটু এগিয়ে যাবেন। না হয় ওখানে নাই গেলেন, কিন্তু বিভিন্ন জায়গায় যারা নিতে আসে ওদের তো দিতে পারবেন। আমার ছেলেগুলো একটা আশ্রয় কেন্দ্রের কাছে এই উদ্যোগটা নিয়েছে, কারণ এতটা পানি ভিতরে যাওয়া তো সবসময় সম্ভব না, ওদের কাছে বোর্ড নেই, ওরা শুধু ট্রাক ভাড়া করে নিয়ে গেছে। তো তাই ওই আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের ডেকে নিয়ে তারপরে চিকিৎসা, খাওয়া দাওয়া, শুকনা খাবার এগুলো দিচ্ছে। কষ্ট হলেও ওদের আনন্দ লাগছে যে এদের মাঝে এতটুকু হলেও সে দুঃখর ভাগ বা শেয়ার ওরা নিতে পারছে। দেখুন পানির ভিতরে পুকুরের জাল দেওয়া, উপর থেকে মাছগুলো সব ভেসে গেছে। এটা পুকুর ছিল একটা, এখন কি এর পুকুর, রাস্তাঘাট, ঘর বাড়ি সবই এক হয়ে গেছে। আল্লাহ পাক দ্রুত এর সমাধান করে দিবেন। ওরা অনেকে 4 দিন 5 দিন ধরে রান্না করা খাবার মোটেই পায়নি, একটু চিড়ামুড়ি, বিস্কিট, পানি, শুকনো খাবারই পেয়েছে। তো অনেকে রান্না খাবারের জন্য খুবই নাকি ছটফট করছিল। তো তাৎক্ষণিক ওরা রান্নারও ব্যবস্থা করছে, কারণ ওরা নিয়ে গেছে এখান থেকে। আর দেখুন কতটা পানি এখনও নেমে গেছে, তারপরও ওই যে কত পানি রয়েছে, না আছে কোনো রান্না খাওয়ার ব্যবস্থা করার মতো, আর না আছে টিউবওয়েলের পানি নেওয়ার মতো ব্যবস্থা। সব যেন এখনও ডুবে আছে, অল্প পানির ভিতরেও সব ডুবে আছে। পানি নেমে গেছে কিছুটা, তারপরেও এই অবস্থা চারিপাশ। প্রিয় ভিউয়ার্স,
দেশের এই নোয়াখালীর অঞ্চল, কুমিল্লা, বুড়িংচর, ফেনী যে কয়টা জেলা এরকম হয়েছে, এরা কতটা কষ্টে দিন যাপন করছে, আমরা সবাই এদের পাশে ঝাঁপিয়ে পড়ি। আর যারা পড়েছেন তো পড়েছেন, আর মানুষের যত দুঃখ কষ্ট আমরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে জীবনযাপন করলে মধ্যে কোনো দুষ্কৃতী দল ঢুকতে পারবে না। এই ত্রাণ দিতে যেও আমাদের কিছু ছেলের ফোন ছিনতাই হয়ে গেছে, কিছু চাঁদাবাজি টাইপের লোক একটু হুমকি দুমকি দিচ্ছে। তো হুমকি দুমকিটা হচ্ছে ওরা ওদের মতো সাথে লোক নিয়ে ওদের মতো দিবে, মানে ওই যে একজন পেয়েছে 5 বার ওকে আবারও দিতে হবে। এইটা কেমন কথা বুঝলাম না। ছেলে মেয়েগুলো গেছে আনন্দ করে, অনাহারীর পাশে থাকবে, অসহায়দের পাশে থাকবে না, তাদের মতো করে দিতে হবে, এইটা কোনো কথা হলো? যাই হোক, ওখানে আমাদের আবার স্থানীয় ওই ছেলের আমার ইউনিভার্সিটির বন্ধু ছিল, যার কারণে অতটাই হয় নাই। যাই হোক, সহি সালামতভাবে ওদেরকে গুছিয়ে গেছিয়ে ত্রাণ সামগ্রী দেওয়া, শুকনো খাবার আর চিকিৎসা সব কিছু করেই ভালোভাবে চলে আসছে। তারপরে রান্না করা খাবার একটা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি ছিল, একটু ভিতরে বুড়িংচরের ভিতরের দিকে। তো যাই হোক, এই হলো আমাদের বাংলাদেশের মানুষ, একদিকে আনন্দ উল্লাস করবে, অন্যদিকে হাতাহাতি ছিনতাই করে সব নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অন্যদিকে নিজেদের সুবিধার মতো নিজেদের লোকদের উপরে বারবার দিবে। আর অনেক অসহায় মানুষ আছে যারা লজ্জায় বের হতে পারে না, হাতে চায় না, একদম নীরবে থাকে, তাদের কাছে পৌঁছায়ই না ত্রাণগুলো, কেন যেন ওই ভিতরে অত লোক যায় না। আর এক শ্রেণীর লোক এরকম লুটপাট করে, তারা যারা একবার পাবে তাদের বারবার দিতে হবে। এইটা কোনো কথা হইল? এই কেমন মানুষ এই বিপদের সময়ও সেই আনসারদের মতো যে আমাদের দাবি মানতে হবে, এটা কোনো কথা? যাই হোক প্রিয় ভিউয়ার্স, সব কিছু দিয়ে চিকিৎসা করে ছেলেগুলো সহি সালামতে বাড়ি চলে আসতে পারছে। আর প্রতিটা ছেলে আমাদের এখানে যারা গেছে প্রতিটা ছেলে অসুস্থ হয়ে গেছে, ওরা ঠান্ডা কাশি জ্বর এরকম হয়েছে, আমারটারও অনেক হয়েছে, কি আর করার। তবুও ওরা ভালো থাক, ওদের মুখে একটু হাসি ফুটালে সেইটাই আমাদের হাসি। পানি এখনো চারিদিকে কত রকম পানি আর শেষ হয় না। যেমন বৃষ্টিও হয় মাঝে মাঝে থেমে থেমে, তেমন ওই যেই পানি উঠছে সেইটাও ওইভাবে নামছে ধীর গতিতে, তা কতটুক নামে, আবার বৃষ্টি হলে আবার ভরে যায়। এই হলো অবস্থা এখানকার। আজকের এই ছোট পরিসরের ভিডিও ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ছেলে এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, বলছে, আর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমাকে ক্ষমা করবেন। আমরা সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবো, সুসম্পর্ক বজায় রাখবো, একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বো। একজন না খেয়ে থাকলে তাকে চেষ্টা করব খাওয়ানোর জন্য, একটা প্রাণীও যেন অনাহারে না থাকে, এইটাই আমাদের ধর্ম হওয়া উচিত। তা মানুষ যদি সেইভাবে চলে কোনো বিপদ হয় না। আর মানুষের জন্য তো মানুষই, প্রাণের দায়িত্ব নেওয়া অনেক বড় কঠিন কাজ। এই দেখুন, ওরা এখানে রান্না করছে খিচুড়ি, রান্না করা খাবার নাকি ওরা পায়ই না, এই কয়দিন নাকি শুকনা খাবার খেয়েছে, ভালোভাবে খেতে পারে না, তৃপ্তিও নেই খাওয়ায়। শুকনা খাবার আর কতক্ষণ খাওয়া যায়? তাই ওখানে অনেক লোক আছে যে যার মতো করে রান্না করে ওদের মাঝে বিলিয়ে দিচ্ছে, এই কয়দিন দেখতেছে ওরা। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, কি বলবো আর, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বারবার এই ছোট পরিসরের ভিডিও ব্লগটা দেওয়ার জন্য, কারণ আমি নিজে সশরীরে যাইনি, আমার সন্তানরা গেছে। তো
এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের বয়স্ক মা বাবার দিক খেয়াল দিবেন, সোনামণি বাচ্চাদের খেয়াল রাখবেন, নিজেরাও ভালোভাবে থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার। ভালো থাকার মাঝে একটা আনন্দ আছে, একটু কম খাবো ভালো থাকবো, সেই আনন্দের কোনো শেষ নেই। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।